বড় বিষয় হচ্ছে কাজী রুনির এই ঘটনার পর কাজী রুনির ভাই কাজী আশরাফ বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছে। মামলা তদন্তক্রমে মামলা এফআইআর করেছে সদর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা। মামলা এফআইআর করার পর এখন পর্যন্ত কোন আসামি তারা ধরে নাই, বরঞ্চ অনেক দুঃখের বিষয় একজন সাংবাদিক আহত হওয়া মানে গণতন্ত্র আহত হওয়া। আমি মনে করি সাংবাদিক জাতির বিবেক, আমরা যারা সাংবাদিকতা করি, আমরা যদি সাংবাদিকতা ছেড়ে দিই তাহলে দেশও ভালো থাকবে না, জাতীয় ভালো থাকবে না, প্রশাসন ভালো থাকবে না। কাজে আমাদের সাংবাদিক যখন কোন নির্যাতনের শিকার হয় তখন সাংবাদিকের পক্ষে কেউ কোন কাজ করে না। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি এই বিষয়টা। সদর থানার ওসি উনি আসামি পক্ষের একটি মামলা রুজু করে আসামি বাদী পক্ষে হয়রানি করেছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, একটা লজ্জার বিষয়, এটা একটা কলঙ্কিত অধ্যায় যেটা ব্রাহ্মণবাড়িতে হয়েছে। সেটা হচ্ছে যে আসামি পক্ষের মামলায় বাদী পক্ষের 4 জন কোর্টে হাজির হয়ে জামিন নিতে হয়েছে। পরবর্তীতে আমি আমার সংগঠনের সভাপতি হিসাবে আমি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার ওনার বড় ভাইকে স্মারকলিপি দিয়েছিলাম যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, আর মিথ্যা মামলা প্রত্যাহার করুন। যখন আমি ওনার কাছে এটা দিতে গেছি তখন উনি আমার সঙ্গে অসহ্যমূলক আচরণ করেন। উনি আমাকে বলে, আপনি কেন আসছেন? আমার সাংবাদিক, আমি সংগঠনের সভাপতি, আমি সাংবাদিক নেতা, আমার সংগঠনের সাংবাদিকের জন্য আমি যাব। উনি বলতে কোন সে সাংবাদিক না। অথচ এই যে এসপি সাহেবের কাছে আগে যে সাবেক যে এসপি সাহেব ছিল এতে সমূল হক, ওনার কাছে আমাদের কমিটি কাগজ জমা দেওয়া আছে। বাংলাদেশ প্রেস ক্লাব একটা সরকার নিবন্ধিত একটা সংগঠন, বাংলাদেশের 64 জেলায় বাংলাদেশ প্রেস ক্লাব বিস্তৃত অবস্থাতে রয়েছে। ওনার কাছে কমিটি কাগজ দেওয়া হতো। তখন উনি বলতেছে, আপনি কেন আসছেন? ওয়াইফ আসবে। আমার কথা হচ্ছে যে আমার সাংবাদিকের জন্য আমি যাবো, কে যাবে? আমার সাংবাদিক পঙ্গু হসপিটালে ভর্তি হয়েও এই আসামি পক্ষের মামলার 9 নম্বর আসামি হয়েছে। আমি আজকে ঢাকাতে এসেছি, আমার সহকর্মী আছে ঢাকাতে। আমাদের বাংলাকে আগামীকাল সকাল 11টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করবো। মানববন্ধন করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইজিপি, মাননীয় আইনমন্ত্রী, আমরা সবার কাছে অনুরোধ দিব এবং আমরা বিচার চাই। 2 দিন আগে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কসবা দিন ইসলাম নামে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে। আমি যেটা বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন পুরাই ব্যর্থ, ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন ডিসকোয়ালিফাই, ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের কোনো ভূমিকা নাই। আজকে ব্রাহ্মণবাড়িয়াতে সন্ধ্যার সময় ছেলে পার্কে গেলে পার্কে তাকে ছুরিকাঘাত করে, সাংবাদিক মারে, তারা টাকার বিনিময়ে অনেক কিছু করে। আর সবচেয়ে বড় বিষয়, একটা সাংবাদিক জাতি চতুর্থ স্তম্ভ হয়ে যদি তার মামলা আসামি না ধরে উল্টা আসামির পক্ষে মামলা নিয়ে মানববন্ধন করবো এবং কালকের মানববন্ধনে আমি ঘোষণা করবো এমন হইতে পারে। আমার প্রতিষ্ঠিত সভাপতি সাংবাদিক, বিশিষ্ট নেতা সাংবাদিক ফরিদ খান বলেছে এই রনির এই ইস্যু নিয়ে মহাসমাবেশে ডাক দিব আমরা ইনশাল্লাহ ঢাকাতে। জি, আমি দেশবাসীর কাছে বিচার চাই, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমার সাংবাদিকের কেন এমন হলো, অতি দ্রুত সাংবাদিকের মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক এবং আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করা হোক, দ্রুত চার্জশিট প্রদান করে আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। ধন্যবাদ।